আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ারে বিদেশ পাঠানোর অনুমতি দেওয়ার লাগি ডিসির কাছে চিঠি দিছে সিলেট বিএনপি। অনুমতি না দিলে শক্ত আন্দোলনের হুমকি। দেশ গেছে খালি করোনা বেমারে মানুষ মরার সংখ্যা জায়গা থাকলেও বেমারি ধরা পড়া ফরসুতা কি বাড়ছে। সিলেটের টুকুর বাজারও আগুনে পুড়িয়া ছালি হয়ে গেছে এক বাড়ির ৩ ঘর। আধা ঘন্টা চেষ্টা করিয়া নিবাইছে ফায়ার সার্ভিসে। সিলেট বিভাগও গেছে খালি করোনা ধরা পড়ছে ৫ জনের শরীর, মারা গেছেন না কেউ। সিলেটের নানান ইসলামী প্রতিষ্ঠানের পড়ালেখার কামও সাহায্য করা এক লন্ডনীয়, প্রশংসা পাইরা এলাকার মাইনসর। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনকা ফুরা খবর। বালা ডাক্তারির লাগি খালেদা জিয়ারে বিদেশ পাঠানির অনুমতি মামলা তুলা আর ফুরা মুক্তি দিবার লাগি ডিসির গেছে চিঠি দিছে সিলেট বিএনপি। বুধবার দুপুরে ডিসি অফিসে গিয়া আলগা করে চিঠি দিছেন জেলা আর মহানগর বিএনপির নেতা হলে। চিঠি সমজিয়া লইছেন সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলামে। মাদান 12টার সময় সিলেটের ডিসি অফিসের সামনে গিয়া দল ইসলাম মহানগর বিএনপির নেতা অকল মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কির নেতৃত্বে নেতাকর্মীতে ডিসি অফিসের সামনে কতবিল মানববন্ধন করছেন। বাদে তারা ডিসির গেছে চিঠি দিছেন। এই সময় আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কি ছাড়া উপস্থিত আসলা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েসলুদি, এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মঈনুদ্দিন, সুহেল, মাহবুব চৌধুরী সহ আরও নেতাকর্মী অকল। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আসছি। আজকে আমরা স্মারকলিপি প্রদান করা হলো সরকার প্রধানকে জেলা প্রশাসকের মাধ্যমে। মূল দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে ফেরা। ইবাইদি মহানগর বিএনপি বাদে ডিসির বরাবর সেম দাবির চিঠি দিছেন সিলেট জেলা বিএনপির নেতা হলে। আগর সভাপতি আবুল কাহের শামীমর নেতৃত্বে সংগঠনের নেতা হলে ডিসির বরাবর চিঠি দেন। বিএনপি নেতা হলে এই সময় কইছেন খালেদা জিয়ার খুব বেশি বেমার, ডাক্তারে হলে কইছেন তান্ডে বালা করার লাগি বিদেশ নেওয়া দরকার, কিন্তু সরকারে আগর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লগে খুব খারাপ ব্যবহার করে। নানান মামলায় তান্ডে সাজা দিয়া রাখা হয়েছে। বন্দিতা কি তান শৈল নানান বেমার আজার হয়েছে। তান্ডে এখন বিদেশ নিবার অনুমতি আর ফুরামতে মুক্তি না দিলে শক্ত আন্দোলনের হুমকি দিচ্ছেন বিএনপির নেতা হলে। আমরা চাই যে মানবিক কারণে হলেও বেগম জিয়াকে মুক্তি দেওয়া হবে, কিন্তু এই মানবিক কারণটা তারা বিবেচনা আনছে না। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আন্দোলন তার মধ্য দিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। জেলা বিএনপির পক্ষ থেকে চিঠি দিবার সময় উপস্থিত আসলা সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, আগর জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল রব চৌধুরী ফয়সল, AKM তারেক কালাম, আবুল কাশেম সহ আরো বাক্কা কয়েকজন নেতা। দেশও গেছে খালি করোনা বেমারে মানুষ মরা 3 জনও আছিল। মানুষ মরার সংখ্যা জায়গা থাকলেও বেমারি ধরা পড়ছে ফরসুতা কি তুরা বেশি। গেছে ফরসু মারা গেছলা 3 জন আর নয়া বেমারি পাওয়া গেছিল 284। গেছে 3 দিন ধরে বেমারি ধরা পড়ার সংখ্যা বাড়তেও আছে। গেছে খালি করোনা পজিটিভ মানুষ ধরা পড়ছেন 300-র উপরে। করোনার ব্যাপারে দেশও গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে। আজ বুধবার বিয়ালে স্বাস্থ্য দপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে। গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 21,002 জনের। স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া বেমারি ধরা পড়ছেন 312 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,74,948 জন। গেছে খালি মারা যাওয়া 3 জনের মাঝে বেটি 2 জন আর বেটা 1 জন। এরা সহ ই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,961 জনের। ইবাইদি গেছে খালি 338 জন করোনা বেমারি ভালো হয়েছেন। ফয়লা তাকি গেছে খালি পর্যন্ত ই বেমার তাকি দেশে ভালো হয়েছেন 15,39,193 জন। সিলেটের টুকুর বাজারও আগুনে ফুরিয়া এক বাড়ির 3 ঘর ফুরিয়া চালি হয়ে গেছে। বুধবার মাদান 1টার সময় ফিরপুর গাঁৱত ই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মানুষে মনে করা কারেন্টের শর্ট থাকি আগুন লাগছে। আগুন নিবানির লাগি ফায়ার সার্ভিসের 6টা ইউনিটে আধা ঘন্টার লাখান কাম করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের ডিডি দুলাল মিয়ায় কইছেন আগুন লাগার খবর পাইয়া ফায়ার সার্ভিসের মানুষ খুব জলদি জায়গাত গেছেন। 6টা ইউনিটে প্রায় আধা ঘন্টা কাম করিয়া আগুন নিবাইছেন। নিবানির আগে এক বাড়ির 3টা ঘর ফুরিয়ে চালি হয়েছে। এর বাদেও জলদি আগুন না নিবানি গেলেও আশপাশের বাড়িতে ছিটরি গেল নে, তখন ক্ষতি আরো বেশি হইল নে।
আমরা একটা 37 মিনিটের সময় আমরা সংবাদ পাই দ্রুত গতিতে আমরা আগুনে অ্যাটেন্ড করি। একে একে সাহায্য চাওয়ার ফলে আমরা তিনটা ফায়ার স্টেশন থেকে আমরা মোট 6টি ইউনিটে এখানে আমরা অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করি এবং দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশেপাশে যে সমস্ত বাড়িঘর ছিল ওটা রক্ষা পেয়েছে। 3টি বাড়ি অলরেডি ভস্মীভূত হয়েছে এবং সামনে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে। সিলেট বিভাগও গেছে খালি করোনা ধরা পড়ছে 5 জনের শরীর। ইদিনই বেমারে কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। আজ বুধবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেট গেছে 24 ঘন্টার এই খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেবো গেছে খাইলে হলতায় 662টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে 5 জনের শরীর। নয়া এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,955 জন। গেছে খাইল ভালো হয়েছেন 12 জন করোনা বেমারি। 12 জন লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থাকি ভালো হয়েছেন 49,316 জন। ইবাইদি ফয়লা থাকি এখন পর্যন্ত বিভাগে করোনা বেমারে হলতায় মারা গেছেন 1180 জন। আজ বুধবার পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা মাত্র 2 জন করোনা বেমারি। সিলেটর নানান ইসলামী প্রতিষ্ঠানের পড়ালেখার কামর সাহায্যর আত বাড়াইয়া দিরা এক লন্ডনীয় শফিউল আলম নামর ই লন্ডনীর সাহায্যে আউগার বোধ ইসলামী প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডোনেশন অল দ্য পিপলস নামর একটা গ্রুপ কুলিয়া তাইন ই সাহায্য কররা। শফিউল আলমর বাড়ি সিলেটর বিয়ানীবাজার উপজেলার ফেন গ্রাম। ফেসবুক গ্রুপ দিয়া ফান্ড রাইজ করিয়া তাইন এর মাঝে নানান মসজিদ মাদ্রাসা আর এতিমখানা সাহায্য করছেন। কোনোখানো বানাইয়া দিরা বিল্ডিং আর কোনোখানো দিরা লেখাপড়ার জিনিস। ঘাগুইয়া মোহাম্মদিয়া মাদ্রাসা বানানির কামও সাহায্য কররা শফিউল আলমে। মাদ্রাসার হুরু হুরু বাচ্চেন্তরে দিছেন লেখাপড়ার জিনিস। ইটা জিনিস দিছেন গোলাপগঞ্জ নানিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীতেও। গোলাপগঞ্জের বাগা মসজিদ বানানির কামও টেকা দিয়া সাহায্য করছেন তাইন। এর লগে সিলেটের গরিব অসহায় মানুষের সাহায্য করার লাগি তাই সাধ্যমতো চেষ্টা করা করে হইছেন কয়েকজনে। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।